হ্যালো বন্ধুরা, আমি সাথী চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইডিটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছে তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে সোমবার। তো সকালবেলা উঠে প্রতিদিনের মতোই ফ্রেশ হয়ে কাজকর্ম করে বাইরের কাজকর্ম করে ঘরে চলে এসেছি। কিন্তু কালকে তো আমি শিবরাত্রি করেছি, চতুর্দশী না ছাড়া অবধি তো অন্ন খাবো না। আর এখন যেহেতু চান পুজো করিনি, মানে উপোসটা ভাঙিনি, সেই জন্য আমিও চা খাবো না। তো চা আর করিনি আমি। বাড়ির সবার চা করে, মানে আমি শিবরাত্রি করার পরে চন্দ্রমিত্র আর একটু মিষ্টি খেয়েই আছি বা ছিলামও। তো এখনও আছি, তাই চান পুজো করব, তারপরে গ্যাস ট্যাস পরিষ্কার টরিষ্কার করে একদম প্যাকেট, মানে দোকান থেকে সব কিছু কিনে আনবো, তারপরে রান্না। কারণ দেখো, রান্নাঘরে যেগুলো থাকে সেগুলো যতই আমরা হাত ধুয়ে পরিষ্কার করে কাজ করি না কেন, তারপরেও এটুকাটা হয়ে যায়। আর সেই জন্য আমি যখনই উপোস কাপাস করি, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, তখন কিন্তু আমি আলাদা করে এনে তারপরেই করি। তো এদিকে তো ঘরের কাজকর্ম করতে করতে চা করে দিলাম, আর এদিকে দেখো পাখিগুলো এসে গেছে, পাখিগুলোকে খেতে দিয়ে দিয়েছি। তো বিছানাটা গুছিয়ে এদের খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমি ঘরটার মুছবো। মনে করলাম কি, ঠিক আছে দেরি হচ্ছে, হোক, আর কি করা যাবে। তো বলে আমি চাটা আগে করে দিলাম, কারণ সবাই উঠে গেলে তো চাটা করতেই হবে। আর উঠলাম বলতে কি বলতো, একটু দেরিই হয়ে গেল। আগেই রাত জাগতাম, এখন রাত আর জাগি না, মানে কোথাও গিয়ে না। এই বুড়োবেলায় জাগতাম একদম ঘরেই ঘরেই জাগতাম, কিন্তু এখন তো সেটাও জাগা হয় না, ঘুমিয়েই পড়ি। আর চার প্রহরে চারবার যারা দেয় তাদের তো রাত জাগতেই হয়, কিন্তু আমি রাতটা জাগি না। কিন্তু আমি সেই নিয়মগুলো কিছুটা পালন করি, সবটা হয় না। বিয়ের আগে করতাম, যে চতুর্দশী ছাড়ার পরে ব্রাহ্মণকে তেল হলুদ দিয়ে কিছু মিষ্টি খাইয়ে তারপরে নিজে খেতাম। কিন্তু এখন সেগুলো হয় না, কারণ আমি যখন এখানে বিয়ে হয়ে এসেছি, এখানে কেউ সেইভাবে শিবরাত্রি করতো না। মানে সবই ছিল মা কাকিমা জেঠিমা, মানে বউ বলতে সেরকমভাবে কেউ ছিল না। তো সেই জন্য অত ঘটা করে, আর দেখো একা একা তো সম্ভব না কোথাও গিয়ে রাত জেগে পুজো দেওয়াটা। আর আমাদের পাশে, বাড়ির পাশে আমাদেরই মন্দির, কিন্তু তখন সেখানে কেউ সেইভাবে আসতো না। আর রাত, মানে এখন যেভাবে ছেলে মেয়েরা যেভাবে পুজো করে, আগের দিনে অত করতো না। করতো হয়তো ভেতরে ভেতরে করতো বা খুব নিষ্ঠাভাবে করতো, কিন্তু এখন মানুষের মধ্যে অনেক রকম জটিলতা এসছে, কিন্তু সেরকম পুজো আচ্চাও কিন্তু করে। সেটা কিন্তু অস্বীকার যাওয়ার জায়গা নেই। যে জটিলতা যেমন এসছে এখন, মানে ভগবানের নামে থাকেও বেশি লোক। যেমন আগে বিপত্তারিণী করতো কয়েকজন, কিন্তু এখন বিপত্তারিণী করে শয়ে শয়ে হাজারে হাজারে লোক, এরকম সব উপোস কাপারের সেই তাই হয় যে ভক্তি কিন্তু মানুষের মধ্যে আছে, সেটা আমরা মানি আর না মানি। দেখো, যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে, যেমন খারাপ দিকের সংখ্যা বেড়েছে তেমন ভালো দিকের সংখ্যাও বেড়েছে। যাই হোক, কথা বলতে বলতে আমি কাজকর্ম করছি আর বলছি যে কখন কি করব। আর মাথা শ্যাম্পু করলে বুঝতেই পারছো, একে তো চুল কোঁকড়ানো, একবার দুবার স্ট্রেট করেছি, আর ইচ্ছা নেই করার, কারণ চুলটার একদমই 12টা বেজে গেছে। কপাল তো একদম মানে 3 তলা সমান কপাল হয়ে গেছে। তো সেই জন্য আর স্ট্রেট করার চিন্তা করি না, কারণ কোঁকড়ানো চুলই থাক। বহুত চুল ক্ষতি হয়েছে গো, পুরো দলা 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 উঠেছে। আমি বলবো না যে কেউ স্ট্রেট করো না, করো, কিন্তু দেখো আমাদের মতো ঘরের যেইভাবে ট্রিটমেন্ট করার দরকার সেইভাবে আমি করতে পারিনি। মানে স্ট্রেট করেছি, তারপর শ্যাম্পু, তারপরে ক্রিম, সবটাই ইউজ করেছি, কিন্তু যেভাবে 6 মাস অন্তর অন্তর ট্রিটমেন্ট নেওয়ার দরকার সেইভাবে গিয়ে আমি নিতে পারিনি। সেই জন্য হয়তো আমার এই ক্ষতিটা হয়েছে। যাই হোক, সব কিছু চিন্তা করলে, সব কিছু মনে করলেই তো আর হয় না। সেটা মানে ভাগ্যেরও ব্যাপার থাকে, তাই না? তো এইটুকুই বলবো, যারা যারা শিবরাত্রি করেছো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো আমি তো এবার ঘরটা মুছে নেবো। আর দেখতেই পাচ্ছ আলতা পড়েছে, এই আর নুপুরটা খুলে রেখেছি। আর কাঁচের চুড়িগুলো খুবই ডিস্টার্ব করছে, মানে আমি যেরকম কাঁচের চুড়ি পরতে চেয়েছিলাম সেইটা পাইনি। আর তার ফলে কী হলো, অন্য একটা পরে চলে এসেছিলাম, কিন্তু আর ভাল লাগছে না। ওই দুদিন একদিন ঠিক আছে, তারপর কিন্তু মনের মতো হলে হয়তো পরে থাকতাম, কিন্তু একদম ফিরে আসবো সেই জন্য একটুখানি পরে নিয়েছিলাম। তো এদিকে যে পান কানেরটা পরেছিলাম, ওটা তো শাশুড়ি দিয়েছিল, কিন্তু কানেরটা পরলেই কানটা কেটে কেটে যাচ্ছে, তাই কানেরটা খুলে রেখেছি। তারপরে ভাবলাম এই শিবরাত্রি উপলক্ষে একদম খালি কানে থাকবো, সেটা কেরম লাগে বা এমনি, তাই এই কানেরটা আবার বের করে পরলাম। তো এই কানেরটার একটা ব্যাপার আছে, এটা আমি করতে চেয়েছিলাম শুধুমাত্র ওই পাথরটাই করতে চেয়েছিলাম,
তো পাথরের মতোটা করার পরে তারপরে মনে হলো না এই ভালো লাগছে না, পরে গিয়ে কিন্তু চেনটা খাটানো, একসাথে কিন্তু ওইভাবে করা হয়নি। আর টাকারও ব্যাপার, আগে ওইটা করে নিয়েছিলাম, তারপরে চেনটা করেছিলাম। আর এদিকে একটু ময়দা মাখা ছিল, কর্তামশাই দোকানে যাবে বলে আমি কটা লুচি ঝটপট করে দিলাম। আলু চচ্চড়ি ছিল, কালকে রাত্রে ছেলে আর কর্তা খেয়েছে সেটাই করা ছিল, আর ময়দাটা মাখা ছিল, তাই 4-5টা করে দিলাম। আর এইদিকে দেখো আমি চান পুজো করবো বলে রেডি হচ্ছি, ঝাঁট দিচ্ছি উঠোনটা ঝাঁট দিয়ে চান পুজোটা করে নেবো। তারপরে ছেলেকে বললাম পুজো করতে বসে, ছেলেকে বললাম ময়দা টয়দাগুলো নিয়ে আয়, খেতে তো হবে কিছু। মানে সেই তো বিকাল 5:30-6টায় ছাড়বে, 5:30টার পরে। আর তারপরে অমাবস্যা, আর আজকে তো অমাবস্যা আছে, মানে কালকে অমাবস্যা আছে। আর অমাবস্যাতেও তো সেই একই ব্যাপার, মানে নিরামিষ খাওয়া দাওয়া। তো এদিকে দেখো প্রতিদিনের মতো আমার চান পুজোটা তো হয়ে গেল। আর আজকে দেখো অনেকগুলো মানে নীলকণ্ঠ পেয়েছি, মানে নীল যে ধুদ্র ফুলটা ফুটেছে, তো সেই তারপরে একটু ভুল করে বাজরংবলীর টিপ আমি গলায় দিই, আজকে কপালে দিয়ে দিয়েছি ভুল করে। আর এদিকে দেখো আমার শাশুড়ি আর যা পুজো দিতে যাবে, তাই মনে করলাম ওদের সাথে একটু আড্ডা মারছিলাম, তারপরে মনে করলাম একটু ভিডিও করে নিই। তো যে যার পোজ দিয়ে একটু ভিডিও করে নিলাম। তো তারপরে চলে আসলাম, সব কিনে এনেছে, একটু চা খাবো বলে। তো চা করে খেয়ে তারপরে অন্য কাজকর্ম করব। আর ঠাকুরের বাসন তো অনেক কটাই পড়েছে, কারণ কালকে পুজোর বাসনগুলো সকালবেলায় মেজে নিয়েছি, আর এদিকে পুজো দিয়ে বাসনগুলো এখনও মাজা হয়নি। তাই মনে করলাম ঠিক আছে মাজবো, আগে এদিকে কাজগুলো করে নিই, একটু চা খেয়ে নিই, নাহলে আর হচ্ছে না। কারণ সকাল থেকে চা খাইনি, কালকেও চা খাইনি, কারণ কালকে তো গরম খাইনি। তো সেই জন্য মনে করলাম, আমি কিন্তু লিকার খাই, তাই মনে করলাম একটু শক্ত হলো, তাই একটু দুধ চা খেলাম। তো দেখো বিস্কুট নিয়ে চলে এসেছি, বিস্কুট আর চাটা খেয়ে নেবো। তারপরে দেখো কড়াই খানিকটা তেল ঢেলে রেখেছি লুচি করবো বলে, আর এতে একটু আলু চচ্চড়ি করবো। তা যা এনেছে তাই দিয়েই আলু চচ্চড়ি করবো। তো এদিকে টমেটো কাঁচা লঙ্কা সবই কাটা, আর এদিকে দেখো চড়বে করছে, কেন বলো তো 5 ফোড়নটা আমি আর আনিনি, তাই জন্য মশলার কৌটো থেকে একটু ধুয়ে নিলাম, তাই চড়বে করছে। আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা আলু ভালো করে তেলের মধ্যে ভেজে, একটু লবণ, দেখতেই পাচ্ছ সব প্যাকেট এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেবো, আর ফুটে গেলে নামিয়ে নেবো। আর তারপর করবো একটু গরম গরম লুচি, ছেলে আর আমি খাবো। আর কর্তা বলেছে যে না আমি দুপুরে খাবো না, রাতে দেখা যাবে কি হবে। এবার ভেবেছিলাম যে রাত্রি তো অমাবস্যা, মানে আজ মানে কাল মানে আজকেই ভেবেছিলাম অমাবস্যা, কিন্তু আজকে না, সেটা কালকে, মানে যেহেতু বিকেলে লাগছে, সেহেতু আমরা যে মন্দিরে যাই সেটা হচ্ছে যে কালকে পালনি। তো সেই জন্য আর রাত্রে নিরামিষ না, রাত্রে যা কিছু আনতে পারবে, হয় ডিম নয় মাংস, যে একটা তো উপোস ভাঙতে হয়, তবে আর একটা উপোস করা যায়। তো এদিকে দেখো আমি আলু চচ্চড়ি বসিয়ে বাসনগুলো মেজে নিয়েছি, এদিকে আলু চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নেবো। তারপরে একটু গরম গরম লুচি করে নেবো। তো সবাই কীরকম শিবরাত্রি কাটালে অবশ্যই জানিও। আর ছেলের এতদিন তো পরীক্ষা কবে হবে খুবই চিন্তায় ছিলাম। তো মার্চের 2 তারিখ থেকে পরীক্ষা চালু, সেই নিয়ে তো ফোন নিয়ে তো বিশাল অশান্তি হচ্ছে। ফোনটা তুই বন্ধ কর, ফোনটা সরিয়ে রেখেছি, দেখা যাক কী করে। কারণ কি ফোন করে বিশাল অশান্তি হচ্ছে। আর এই যে আমি ভিডিও করার জন্য ওয়াইফাই নিয়েছি, সেটা একটা বিশাল ব্যাপার। মানে ও মনে করছে এই তো, মানে নেটের তো কোনো ব্যাপার নেই, ব্যালেন্স তো মারা হয় না ওর ফোনে, ওই নেট দিয়েই ফোন দেখছে 24 ঘন্টা ফোন দেখছে। তো এই ছেলেপুলেগুলো আজকাল বাজারে বেশি বলাও যায় না বন্ধুরা, কখন কি মাথায় ভূত চাপবে, আবার না বললেও হয় না। বলো একটা মানুষ কত দিকে সামলাবে, সব দিক সামলিয়ে যদি এত কষ্ট করে পড়াচ্ছি, সেটা যদি একটু ভালো রেজাল্ট না হয় তাহলে কি করে হয়। তো যেমন বলো তেমন কাজ, মা ছেলে খেতে বসে গেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, টাটা।